শ্রেয়াস আয়ারকে নিয়ে একটা জল্পনা উঠেছিল যে শ্রেয়াস আয়ার কলকাতা ছাড়ছে নাকি, কিন্তু এখন শোনা যাচ্ছে কলকাতা ছাড়ছে না শ্রেয়াস আয়ার কিন্তু কলকাতাতেই থাকছে, কলকাতার হয়ে খেলবে, কলকাতার অধিনায়কই থাকছে 2025 IPL-এ। আর সূর্যকুমার যাদব মুম্বাইতেই থাকছে, মুম্বাই ছাড়ছে না, মুম্বাই থেকে অন্য কোনো জায়গায় যাবে না। মুম্বাইয়ের অধিনায়ক হয়তো হতে পারে, হার্দিক পান্ড্যাকে সরিয়ে হয়তো সূর্যকুমার যাদবকে মুম্বাইয়ের অধিনায়ক করতে পারে মুম্বাই ইন্ডিয়ান্স দল, সেটাই হয়তো করতে পারে 2025 IPL-এ। যেহেতু হার্দিকের অধিনায়কত্বে আগের বছর খুবই খারাপ পারফরমেন্স করেছিল মুম্বাই ইন্ডিয়ান্স, এই জন্য হার্দিক পান্ড্যার ওপর কোনো কিছুই আর ভরসা রাখতে চাচ্ছে না। প্লেয়ার হিসেবে হয়তো রিটেন করতে পারে বা RTM দিয়ে কিনে নিতে পারে, RTM-এ যদি রুলটা থাকে, বা হয়তো নিলামে কিনতেও পারে হার্দিক পান্ড্যাকে, কিন্তু হার্দিক পান্ড্যাকে অধিনায়ক করবে না, সূর্যকে অধিনায়ক করে দেবে, যেটা সকলে দলের বেশিরভাগ লোক চাচ্ছে সেটাই হয়তো হতে চলেছে। প্লেয়াররাও বেশি চাইছে যেটা, সেটাও হতে চলেছে। রোহিত শর্মা যেটা চাইছে সেটাই হয়তো হতে চলেছে। সেই জন্য ওই শ্রেয়াসের পরিবর্তে সূর্য বা সূর্যর পরিবর্তে শ্রেয়াস, এরকম কিছুই কিন্তু হবে না। আর এই যে শ্রেয়াস আয়ার এবং সূর্যকুমারের মধ্যে T20-তে কিন্তু অনেক ভালো সূর্যকুমার যাদব, অধিনায়ক হিসেবে শ্রেয়াস আয়ার আবার ভালো, কিন্তু শ্রেয়াস আয়ারকে কেন ক্রিকেটের ফ্যানটা চাইছে? প্রথম কথা কাপ জিতিয়েছে, আর 2 নম্বর কথা হলো শ্রেয়াস হলো মানে 2 বছর 3 বছর ধরে 2 বছর ধরে খেলেছে, কলকাতার অধিনায়ক থেকেছে, কলকাতা সম্বন্ধে জানে, এবং সে মোটামুটি পারফরমেন্স করেছে, এই জন্য আর কেউ ছাড়ছে না। আর সূর্যকুমার যাদবকে পছন্দ, বাট সেরা শ্রেয়াসকেই লাগে, তার কারণ শ্রেয়াস খেলেছে। আর সূর্য যখন কেকেআরের হয়ে যখন খেলেছে অনেক বছর আগে খেলেছে, ওই জন্য অতটা সূর্যর প্রতি ইমোশান একটু কম, ইমোশান বেশি শ্রেয়াসের প্রতি কলকাতার। আর অনেকে যারা T20 খেলা, মারকুটে খেলা পছন্দ করে, অনেকে শ্রেয়াসের খেলা পছন্দ করে না, শ্রেয়াসের হেটার্স, তারা সব সময় চাইবে সূর্যই আসুক দলে, কিন্তু সেটা আর 1 নম্বর ব্যাটারকে কখনো কি ছাড়ে? তা আবার নীতা আম্বানির মতো দল, ওরা যেভাবে ওকে রেখে দেওয়ার চেষ্টা করবে, আর সব সমস্যার সমাধান করে হয়তো রোহিত হার্দিক এক দলে খেললেও খেলতে পারে, এটা হতেও পারে। এটা যে হবে না তা বলছি না, হতেও কিন্তু পারে। তো দেখা যাক এখন শেষ অবধি কী হয়, কোন প্লেয়ারকে রাখে, কোন প্লেয়ারকে রিটেন করে, এগুলো বোঝা মুশকিল। আর 2025 IPL নিলামে কি হতে চলেছে সেটা এখনও দেরি আছে। IPL নিলাম, অনেকে বলছে IPL কি এখনও শুরু হয়ে গেছে, তোমরা IPL-এর আপডেট দিচ্ছে, এখন তো কোনো খেলাও নেই, আপডেট দেবো না তো কী করবো, আর তো কোনো ভিডিও তো কিছু দিতে হবে, ওই জন্য এইটাই নিয়ে টপিক নিয়ে আলোচনা করছে একটু। আর স্টিভ স্মিথ, জিমি অ্যান্ডারসনের মতো প্লেয়াররা কিন্তু IPL-এর নিলামে উঠবে, কিন্তু এদেরকে কেউ আদৌ নেবে নাকি আমার মনে হয় না কাউকে নেবে বলে এদের মধ্যে, তার কারণ এরা T20 খেলার জন্য অতটা উপযুক্ত না। তারা টেস্টে ঠিক আছে, টেস্ট আর T20 কিন্তু সম্পূর্ণ আলাদা। টেস্টে ধরে খেলার জন্য ঠিক আছে, T20-তে মেরে খেলার প্লেয়ার দরকার। এবার সেখানে যদি এরকম স্লো খেলা প্লেয়ার হয়, সে কিন্তু কখনোই চলবে না, বা কখনোই কাউকে নেবে না। নামের পিছনে টেস্টে অবশ্যই কিংবদন্তি সেরা প্লেয়ার, কিন্তু এই জায়গায় তো আর সেরা না, এই জন্য হয়তো নেবে না। আর যেগুলো শোনা যাচ্ছে যে KL রাহুলকে RCB নেওয়ার চান্স বেশি, RCB ভালো কিছু প্লেয়ারদের নিতে পারে, ভালো কোনো স্পিনারদের নিতে পারে, ভালো কোনো স্পিনার হয় আদিল রাশিদ, না হলে বরুণ চক্রবর্তীকে যদি কলকাতা ছেড়ে নেওয়ার চেষ্টা করতে পারে। আদিল রাশিদ রয়েছে, আরও ভালো ভালো স্পিনার রয়েছে, অ্যাডাম জাম্পার রয়েছে, এরা যদি নাম টাম দেয়, যদি দেশি স্পিনার যদি না পায়, বিদেশি স্পিনার, রাহুল চার একটা রয়েছে প্লেয়ার, রাহুল চারকে হয়তো ছেড়ে দিতে পারে পাঞ্জাব, রাহুল চারকেও নেওয়ার চেষ্টা করা যেতে পারে। রাহুল চার একজন ভালো স্পিনার, আর মানে পীযূষ চাওলার পর কলকাতা যদি সেরা স্পিনার হয়ে থাকে সেটা কিন্তু বরুণ চক্রবর্তীকে কোনোভাবে কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু হাতছাড়া করতে চাইবে না। বরুণ চক্রবর্তী কিন্তু স্পিনার, মানে নারিন আর বরুণ চক্রবর্তী দুজনে কিন্তু কেকেআরের বড় অস্ত্র, মানে স্পিনারদের দিক থেকে, এই জন্য কোনোভাবে ওদেরকে ছেড়ে দিতে চাইবে না, ওদেরকে যেভাবে ধরে রাখতে চাইবে, যে কোনো মূল্যে ধরে রাখতে চাইবে, বা হয়তো ছেড়ে দিলেও হয়তো যাতে প্লেয়ার কিনে নেওয়া যায় সেটাই কিন্তু চেষ্টা করবে কলকাতা নাইট রাইডার্স। এখন দেখা যাক শেষ অবধি কী করে, কোন প্লেয়ারকে ধরে রাখে, কোন প্লেয়ারকে ছেড়ে দেয়। এখন সেগুলো যা আপডেট পাবো সবই কিন্তু দেওয়ার চেষ্টা করব ভিডিওর মাধ্যমে। আর ট্রেন্ট বোল্টকে যদি ছেড়ে দেয় রাজস্থান রয়্যালস, তাহলে কিন্তু মুম্বাই আবার পুনরায় ব্যাক করতে পারে, যদি না ছেড়ে তাহলে তো ব্যাক করবে না। আমার যতদূর মনে হয় ব্যাক, মানে বোল্ট IPL খেলবে, এবং আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও যেহেতু IPL-এ একটু আর্থিক ভালো টাকা পাওয়া যায়, এই জন্য খেলবে বোল্ট। এবং বোল্টকে আমরা দেখতে পারি রাজস্থানের হয়ে খেলতে, এরকম ভালো বোলারকে কখনোই ছাড়বে না রাজস্থান রয়্যালস, হাতছাড়া করবে না। অন্য বোলারকে আবেশ খান বা বাকি যেসব বোলার রয়েছে, প্রসিদ্ধ কৃষ্ণা, আবেশ খান, এদেরকে সবাইকে ছেড়ে দেবে, ছেড়ে দিয়ে হয়তো কুলদীপ সেন, তা এদেরকে হয়তো নিতে পারে। এদের বাইরে ভালো বোলার থেকে সন্দীপ শর্মাকেও ছেড়ে দেবে, সন্দীপ শর্মা ওইদিকে মহেশ শর্মাকেও গুজরাট টাইটান্স ছেড়ে দিতে পারে। মহেশ শর্মা একজন ভালো ফাস্ট বোলার, মহেশ শর্মা একজন ভালো বলও করেছিল, এদেরকে হয়তো ছেড়ে দিতে পারে। তো দেখা যাক কী হয়।
ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর আরেকটা কথা বলে রাখি যে এই যে প্লেয়ারদের ধরে রাখা বা ছেড়ে দেয়, এগুলো কিন্তু পুরোপুরি ক্যাপ্টেন ঠিক করে। ক্যাপ্টেন, কোচ এগুলো কিন্তু ঠিক করে যে কোন প্লেয়ারকে ধরে রাখবে, কোন প্লেয়ারকে ছেড়ে দেবে। অনেক সময় সিদ্ধান্ত ঠিকঠাক হয়, আবার অনেক সময় কিন্তু সিদ্ধান্ত ঠিকঠাক হয় না। এটাই হলো ব্যাপার, মানে অনেক সময় মেনে নিতে হয় এই সিদ্ধান্ত, আবার অনেক সময় কিন্তু মেনে নেওয়া যায় না, সেই জন্য কিন্তু মুশকিল। এই যে শুভমান গিল রাহুল ত্রিপাঠীকে যে ছেড়েছিল, এটা কিন্তু অনেকেই কলকাতার ফ্যানদের মনে হয়নি যে এটা ঠিক হয়েছে, অনেকে আবার মনে করেছে এটা ঠিক সিদ্ধান্ত ছিল। ভেঙ্কটেশ্বরকে রাখার চেষ্টা করেছিল 1 বছর ভালো খেলা সত্ত্বেও, ভেঙ্কটেশ্বর খেলে দিয়েছিল। ভেঙ্কটেশ্বরের হাতে মার রয়েছে, তবে নীতিশ রানা আর ভেঙ্কটেশ্বরের দুজনের মধ্যে ভেঙ্কটেশ্বর অলরাউন্ডার, নীতিশ রানা অলরাউন্ডার না, বাট বল করতে পারে প্রয়োজনে। আর নীতিশ রানার ধারাবাহিকতা নেই, এটাই হলো সমস্যা। ভেঙ্কটেশ্বর তাও খেলার চেষ্টা করে, বিশেষ করে মুম্বাইয়ের বিরুদ্ধে ভালো খেলার। ভেঙ্কটেশ্বর একটু সুইং কন্ডিশনে খেলতে সমস্যা হয়, নীতিশ রানারও তাই। আর এত ধরনের প্লেয়ার সুযোগ পায়, নীতিশ রানা সুযোগ পায় না এই কারণে। নীতিশ রানার খেলা হয়তো পছন্দ হয় না, হয় রাহুল দ্রাবিড়ের পছন্দ হয়নি, অজিত আগারকারেরও পছন্দ হয়নি, কাউরে হয়তো পছন্দ হয়নি এই জন্য হয়তো নেয়নি, বা কাউর পছন্দ হলো বেশিরভাগ লোকের পছন্দ হয়নি এই জন্য নেয়নি। তাহলে তিলক বর্মাকে সুযোগ দিয়েছিল, রাহুল ত্রিপাঠী কেন সুযোগ পায়নি? ভুলে গেছি, না রানা রানা। আর রাহুল ত্রিপাঠী যদি হায়দ্রাবাদ ছাড়া আমি শিওর নেওয়ার চেষ্টা করবে। এবার চলে আসে চেন্নাই সুপার কিংসের কথায়। চেন্নাই সুপার কিংস আবার যদি রবিচন্দ্রন অশ্বিনকে ছাড়ে, পুনরায় কিন্তু রবিচন্দ্রন অশ্বিনকে অফ স্পিনার এসে কিনে নিতেই পারে। সেই সব দিয়ে চেন্নাইয়ের হয়ে খেললো, চেন্নাই হয়ে জাদেজা অশ্বিন দুজনেই কিন্তু খেলতো, অশ্বিন আর জাদেজা অনেক আগে কিন্তু চেন্নাইয়ের হয়ে খেলতো। এইবার আমরা কি খেলতে দেখলেও দেখতে পারি, যদি নিতে যায় নিতেই পারে। MS ধোনির নেতৃত্বে অশ্বিন খেলবে, নেতৃত্বও দেবে মানে ধোনি, কিন্তু খাতায় কলমে ক্যাপ্টেন থাকবে ঋতুরাজ গায়কোয়াড়। আর ভাব ডুপ্লেসিকে যদি ছাড়ে RCB তাহলে নিতে পারে। আর RTM কার্ড ব্যবহার করলে অনেকেই কিন্তু RTM-এর মাধ্যমে পুরনো তাদের প্লেয়ারদের নিয়ে নেবে, মুম্বাইও নেবে, চেন্নাইও নেবে, আবার কলকাতাও নেবে, সব দলই কিন্তু নেওয়ার চেষ্টা করবে। কেন RTM ব্যবহার করবে, যদি ব্যবহার করা যায় তাহলে কিন্তু ব্যবহার করবে। আর দিল্লি ক্যাপিটালস যুবরাজ সিংয়ের সাথে যোগাযোগ করেছে তাকে কোচিং করানোর জন্য। 2025 IPL-এ কোচিং করানোর জন্য পার্থ জিন্দাল সে কিন্তু যোগাযোগ করেছে এই যুবরাজ সিংয়ের সাথে। যুবরাজ সিং যাতে কোচিং করায় এই জন্য কথাবার্তা চলছে। এখন শেষ অবধি দেখা যাক কী হয়, এই সিদ্ধান্ত নেয় নাকি যে যুবরাজ সিং দিল্লির হয়ে কোচিং করাবে। দিল্লির হয়ে কোচিং কে করায়? দিল্লির হয়ে কোচিং করাতো কিন্তু রিকি পন্টিংকে বাদ দিয়ে দিয়েছে। রিকি পন্টিং ভালো করতে পারেনি এই জন্য। আর ঋষভ পান্তকে তো এদিকে ধরে রাখছে, ঋষভ পান্তকে ছেড়ে দিচ্ছে না। তবে রোহিত শর্মাকে ছাড়লে, রোহিত শর্মা যদি আবার মানে রোহিত শর্মা বা KL রাহুলকে যদি দিল্লি আবার কিনে ফেলে, সেক্ষেত্রে কিন্তু ঋষভ পান্তের ক্যাপ্টেন হওয়ার চান্স নেই, বা একটু হলেও চাপ হয়ে যাবে। তবে ওরকম বয়স্ক প্লেয়ারদের কিনে তারপর 5 বছরের জন্য মেগা নিলামের জন্য রাখতে হবে, তখন কিন্তু আবার সমস্যা, সেটাও বুঝতে হবে। এবার তরুণ প্লেয়ারদের অনেকে নিতে চাইবে, সেক্ষেত্রে অভিজ্ঞ প্লেয়ারদের নিতে চাইবে না। কেন রোহিত শর্মার বয়স প্রায় 37 বছর হয়েই গেছে, এখন হচ্ছে 5 বছর, 42 বছর তখন হয়ে যাবে অত বয়স্ক। এবার মহেন্দ্র সিং ধোনির ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। মহেন্দ্র সিং ধোনির ফিটনেস ভালো ছিল, ঠিক আছে, এবার রোহিতের ফিটনেস কীরকম থাকবে সেদিন একটা বড় সংশয় রয়েছে। তো দেখা যাক এখন কী হয়, কী হতে চলেছে এখন সেটা বলা মুশকিল। আর ঈশান কিষানকে ছেড়ে দেবে মুম্বাই ইন্ডিয়ান্স। ঈশান কিষানকে অন্য কোনো দল নিয়ে নিতে পারে। ঈশান কিষানকে হয়তো পুনরায় ব্যাক করবে না, যদি কম টাকায় পায় তাহলেই হয়তো মুম্বাই নেবে, নাহলে কিন্তু বেশি টাকা দিয়ে কেন ঈশান কিষানকে নাও নিতে পারে। ঈশান কিষান খেলেছে মুম্বাইয়ের হয়ে, গুজরাট লায়ন্সের হয়ে এর আগে খেলতো, বাট ঈশান কিষানের খেলা আমার অতটা ভাল লাগে না। মানে এত ডট বল খায়, একটু সুইং হলে খেলতে পারে না। পাটা উইকেটে ঠিক আছে, তখন মেরে খেলে, বাট চলে না, অত ভালো কোয়ালিটির প্লেয়ার না ঈশান কিষান। ওর থেকে মনে হয় ধ্রুব জুড়েল ভালো খেলা। ধ্রুব জুড়েল একটু স্পিন উইকেটে আবার খেলার সামর্থ্য নেই, মানে ওই একটু সুইং স্পিন উইকেটে খেলার সামর্থ্য নেই ধ্রুব জুড়েলের, এটাই সমস্যা। ধ্রুব জুড়েল প্রথমবার বেশি ভালো খেলেছিল, পরের বার অতটা খেলতে পারেনি। শশাঙ্ক সিং, আশুতোষ শর্মা এদের ওপর অনেকে নজর দেবে 2025 IPL-এ নিলামে যদি ছাড়ে। আর না ছাড়লে আর নেবে কী করে, তাহলে তো আর রিটেন করে দেবে প্রীতি জিন্টার দল। প্রীতি জিন্টার দলের হয়ে পরের বছরও কেমন খেলে এটা দেখতে হবে। পরের বছর যদি ভালো খেলে সেক্ষেত্রে তো ইন্ডিয়ান টিমে চান্স পাওয়ার সুযোগ থাকবে। রাহুল তেয়াতিয়া রয়েছে, রাহুল তেয়াতিয়া একটা ফিনিশার, রাহুল তেয়াতিয়াকে একটা অলরাউন্ডার, রাহুল তেয়াতিয়াকে ফিনিশার হিসেবে ব্যবহার করেছে গুজরাট, তাকে দিয়ে কিন্তু বলটাও করানো যেতে পারে, স্পিন বলটাও কিন্তু করতে পারে প্রয়োজন।
প্রয়োজনে। হাত ঘুরিয়ে কিন্তু স্পিন বোলিংটাও করে দিতে পারে, সেই জন্য এটা ভালো অপশান হতে পারে রাহুল তেয়াতিয়া। রাহুল তেয়াতিয়াকেও চাইলে কিন্তু নেওয়া যেতে পারে। রাহুল তেয়াতিয়া দেখা যাক কোন দল নেয়। গুজরাট টাইটান্স রিটেন করতে পারবে না, গুজরাট টাইটান্সও নিতে পারে, অন্য কোনো দলও নিতে পারে, কলকাতা নিতে পারে, আরসিবিও কিনে নিতে পারে। আরসিবি সৌরভ চৌহানকে ফিনিশার হিসেবে কিনেছিল, কাজে লাগেনি, একদম বাজে পারফরমেন্স করেছিল। এরকম যদি বাজে পারফরমেন্স করে তাহলে কিন্তু আবার সমস্যা। আর ভালো পারফরমেন্স করলে তো ভালো কথাই, হর্ষাল প্যাটেলকে ছেড়ে দেবে। হর্ষাল অন্য কোনো ভালো বোলার না পেলে হর্ষাল প্যাটেল ঠিক আছে, বাট ভালো কাউকে পেলে, ভালো পেসার ভালো যদি পাওয়া যায় তাহলে আর কখনোই চলে না হর্ষাল প্যাটেল। হর্ষাল প্যাটেল ওই কাজ চালানোর মতো বোলার, অত ভালো না। যে ম্যাচে খারাপ করবে একেবারে প্রচণ্ডভাবে মার খাবে, 6টা ছক্কাও খেয়ে যেতে পারে হর্ষাল প্যাটেল। সব ফুলটাস বল ছুঁড়ে মারবে, জঘন্য বল করবে, আর যখন ভালো করবে তখন খুবই ভালো করবে। এটাই হলো হর্ষাল প্যাটেলের ব্যাপার। হর্ষাল প্যাটেল একজন ভালো বোলার, খারাপ না, চলে যায়, তবে অতটা ভালো কোয়ালিটির না, মোটামুটি বোলার। এর আগে দিল্লি রয়্যাল তো রাজস্থানেরও বোধহয় খেলেছিল এই হর্ষাল প্যাটেল, সে ফুল টাচ বল ছুড়ে মারতো। তারপর তো 2021 IPL ভালো পারফরমেন্স করেছিল, পার্পেল প্যাটেল নাম হয়েছিল আরসিবির হয়ে খেলে, আরসিবির হয়ে দুর্দান্ত পারফরমেন্স করেছিল হর্ষাল প্যাটেল, তারপরে নাম হয়েছিল হর্ষাল প্যাটেল।